বাবা দেখো, হয়তোবা ফুটপাত থেকে 50 টাকা দামের একটা আংটি নিয়ে আসছে। তুমি কি এটা রাখবা না ফেলে দিবা? ফেলে দিবে কেন? আরে এটা দুবাইয়ের সবচেয়ে জনপ্রিয় আর দামি ডায়মন্ড। ওর মতো ফকিন্নির কাছে এত দামি আংটি থাকতেই পারে না। চামচিকার গলায় মুখ। সেজাদ স্যার আপনি? স্যার আপনি? তোমাদের সবার সাহস তো কম নয়। তোমরা রিশাদ স্যারের কাজের লোককে সার্চ করতেছো কেন? কাকে কাজের লোক বলতেছেন? উনি তো আমাদের সেজাদ স্যার। স্যার, আপনার বাড়ির কাজের লোককে সবাই সার্চ করতেছে। উনি কাজের লোক হবেন কেন? স্যার আপনি কিছু বলছেন না কেন? বন্ধুরা, আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই গল্পটি এক নতুন মোড় নিতে যাচ্ছে। শুরু থেকেই পরিবারের ভেতরে এক ধরনের টেনশন আর অস্বস্তির পরিবেশ তৈরি হয়। সবাই যেন কোনো বড় সত্য জানার অপেক্ষায় আছে। এদিকে শোয়েব শান্তর চরিত্রটিকে বেশ রহস্যময়ভাবে উপস্থাপন করা হয়েছে। তার কথাবার্তা আর আচরণ দেখে মনে হচ্ছে সে এমন কিছু লুকিয়ে রেখেছে যা সামনে এলে পুরো গল্পটাই বদলে যেতে পারে। অন্যদিকে পরিবারের সদস্যদের মধ্যেও নানা ভুল বোঝাবুঝি ও সন্দেহ তৈরি হতে থাকে। প্রথম কয়েক মিনিটেই কয়েকটি সংলাপ ও ঘটনায় ইঙ্গিত পাওয়া যায় যে টাকা আর সম্পর্কের দ্বন্দ্বই হতে যাচ্ছে এই নাটকের মূল আকর্ষণ। কে আপন আর কে স্বার্থের জন্য অভিনয় করছে সেটা এখনও পরিষ্কার নয়। আর এই রহস্যই দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখে। এদিকে নায়িকার আচরণেও কিছুটা পরিবর্তন দেখা যায়। তিনি যেন শোয়েব শান্তর ব্যাপারে কিছু জানতে পেরেছেন, কিন্তু এখনও পুরো সত্যটা প্রকাশ করছেন না। ফলে দর্শকদের মনে একের পর এক প্রশ্ন তৈরি হয়, আসল ঘটনা কি? শোয়েব শান্ত কি সত্যিই সবাইকে ধোঁকা দিচ্ছে, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো কারণ? সব মিলিয়ে নাটকের প্রথম 5 মিনিটেই নির্মাতারা এমনভাবে গল্প সাজিয়েছেন যাতে দর্শক পরবর্তী দৃশ্যগুলো দেখার জন্য আগ্রহী হয়ে ওঠে। আর সবচেয়ে বড় প্রশ্ন হল, শোয়েব শান্ত কি পরবর্তীতে নিজের আসল পরিচয় সবার সামনে আনবে, নাকি নতুন কোনো চমক অপেক্ষা করছে? পরবর্তী এপিসোডে কি হতে চলেছে তা জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিন এরকম নাটকের সুন্দর সুন্দর রিভিউ পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই।